আমাদের মা বোনেরা জুমার নামাজ পড়তে যেতে পারে নাই, ঈদের নামাজ পড়তে যেতে পারে নাই, তারাবি নামাজ পড়তে যেতে পারে নাই, ভালো ইসলামিক মাহফিলে যেতে পারে নাই। আজকে তাদের সুবর্ণ সুযোগ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে শুনে শুনে আমল করার তৌফিক দান করুন। ভাই মুসা পয়গম্বরের জামানায়, কার জামানায়? একজন লোক আইসা মুসা পয়গম্বরে বলে, ও মুসা নবী, আপনি কই যান? কয় আমি তো যাইতেছি আল্লাহর কাছে তুর পাহাড়ে। ও মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতে চান। একজন ধনী লোক আইসা মুসা পয়গম্বরকে বললেন, মুসা নবী গো, আমারে আল্লাহ এত ধনী বানাইছে, আমারে আল্লাহ এত টাকার মালিক বানাইছে। এ মুসা পয়গম্বর, আমি টাকার কারণে ইবাদত বন্দি করতে পারি নাই, আমি নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, রোজা হজ জাকাত করতে পারি নাই, ব্যবসা বাণিজ্যের কারণে, মাল দৌলতের কারণে। মুসা নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতে চান, আল্লাহর কাছে গিয়া বলবেন, আমার মালিক আমার কি কাম করলে, কি আমল করলে আমার ধন সম্পদ গুলা কমা যাবে, আমার ধন সম্পদ গুলা আস্তে আস্তে কমা যাবে। এত ধন সম্পদের কারণে আমি রোজা নামাজ ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি নাই। এমন মানুষ আপনি বাংলাদেশে পাইছেন? সমস্ত মানুষ কিসের জন্য দোয়া চায়? ধনী হওয়ার জন্য, কথা কয় না। প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য দোয়া চায়। এই লোকটা দোয়া চাইছে কিসের জন্য? ধন সম্পদ কমার জন্য। যদি কথা না বুঝেন তাহলে ওয়াজ করতে ভালো লাগবে না। এই লোকটা কিসের জন্য দোয়া চাইছে? কমার জন্য। এরকম লোক আমাদের বাংলাদেশে আসেনি, ইন্ডিয়াতে, পাকিস্তান, এগুলা লোক একবারই কম। জোরে বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর বলেন, ও উম্মত, এমন কথা আমার জিন্দেগিতে আমি শুনি নাই, এমন কথা আমি আমার জিন্দেগিতে আমি কোনদিন দেখি নাই রে। মানুষের ধন সম্পদ কমার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া চায়। সারা জীবন শুনলাম, ও ভাই, ফেল করার জন্য দোয়া চায় কেউ? কোন এমপি, কোন নেতা, কোন চেয়ারম্যান, কোন কমিশনার কোনদিন কি কইছি হুজুর দোয়া করেন যেন ফেল করি? হ্যাঁ জানে, ফেল নিশ্চিত, ফাঁসেনলি, কথা কয় না। প্রত্যেকটা বাচ্চা দিয়ে এসএসসি পরীক্ষা দেয় মাদ্রাসার ছেলে মেয়েরা, হ্যাঁ কি কয় হুজুর দোয়া করেন যেন ফেল করি, যেন একটা ডিম পাই, কথা কয় না। এই তোমরা এই দোয়া করো? কি দোয়া করো? পাস করার জন্য। কিসের দোয়া? মুসা পয়গম্বর বলে, এ উম্মত, আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই এরকম দোয়া করতে, তুমি কেন চাইলে এমন দোয়া? তিনি বললেন, হুজুর, ইবাদতের কারণে আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে। আজান দিয়ে দেয়, মালিক আমারে আল্লাহর জন্য ডাকে, কিন্তু আমার কাম, আমার ঝামেলায়, আমার ব্যবসা বাণিজ্য আমার ছাড়ে না। এরকম আছে না নাই? জোরে বলেন। আমি চাই দুনিয়ার কাজ করতে, কিন্তু আরো সে আজিমের মালিক আমারে আল্লাহু আকবার গিয়া মসজিদে ডাকে না? ডাকে না? ডাকে কি ডাকে না? ডাকে। তো আমি তো যাই না। ভাইরা আমার, অমনি করে মুসা পয়গম্বর বলে, আচ্ছা ঠিক আছে। একজন মহিলা ইসলাম মুসা নবীর সামনে দাঁড়াইয়া মুসা নবীর জিগায়, আপনি কই যান? কয়, আমি তো আল্লাহর কাছে যাই, তুর পাহাড়ে যাইতেছি। মুসা পয়গম্বর বলে, তোমার আবার কি সমস্যা? মুসা পয়গম্বর, শুধু সমস্যা না, কঠিন সমস্যা।
বলে কি সমস্যা? বলে আমি এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি নাই, আবার 2 বেলা খাইলে 3 বেলা খাইতে পারি নাই। মুসা নবী গো, আপনি আল্লাহর কাছে বলবেন আমার মালিক যেন আমার 3 বেলা খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয়। বলে আচ্ছা ঠিক আছে। আর একটা লোক সামনে গেলেন, একটু পরে গিয়া দেখে এমন একটা লোক হাত নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? হাত নাই, 2 হাত নাই, 2 পাও নাই, কোমর পর্যন্ত, গড়ায় গড়ায় চলে। মুসা নবীর কাছে গইয়ে আসে, বলে এ মুসা পেগম্বর আপনি কোথায় যান? বলে তোর বারে। মুসা পেগম্বর একটা আরজি আপনার কাছে নিয়ে আসছি। মুসা পেগম্বর বলে কি আরজি নিয়ে আসছো? বলে মুসা পেগম্বর দেখেন না আমার হাত নাই, আমার 2টো পাও নাই, আমি মানুষের খেজমত ছাড়া চলতে পারি না। আমার আল্লাহ আমারে কেন বানাইছে? কোন কারণে আল্লাহ আমারে বানাইল? এটা একটু জিগাই দিননি আল্লাহরে। যদি আল্লাহরে জিগান তাইলে আমার মালিক আমারে কোন কারণে বানাইলেন, না এইভাবে হুদা বানাইলেন? বলে আচ্ছা ঠিক আছে। কয়জনে বলছিল? 3 জনে। কয়জনে? ওয়াজের আপনি ওয়াজের মজু ঠিক রাখতে হবে। আপনারা যারা শ্রোতা হিসাবে শুনবেন, আপনারা আমার এটা খয়াল দিতে হবে। যদি হোবা না কর তাইলে তো আমি মনে করি সবাই ঘুমান, কথা কয় না। বুঝলেন না বুঝলেন, মাথায় এভাবে লাড়া দিয়েন তো এটা আমি বুঝুন না, হয় কথা কয় না। বুঝতেছে। এক মহিলা কান্দে এক হুজুরের ওয়াজ শুনে। তো হুজুরের যে ওয়াজ শুনতেছে, তো বুড়ি মহিলা কাঁদতেছে। তো হুজুরের কান্না গো, নামাজ পড়েন, রোজা রাখেন, দিন শরীয়ত মাইনে। হুজুর আপনি বুঝেন না, আপনার ওয়াজে আমার কান্না। তো বলে কি লিগা? বলে আরে আমার একটা ছাগল মারা গেছে, এই ছাগলটার কিছু দাড়ি আসিল। কি আসিল? কোনারের ওয়াজ কই লাগাইছে? কই আমনে কথা বলে যেরকম লড়ে, আমার ছাগলে ঘাস খাইল, দাড়ি রক্ত, আমার ছাগলের কথাটা মনে পড়ছে, এই জন্য আমি কান্দি। বলি নাউজুবিল্লাহ। আসলে এই ছাগলের সাথে মুসলমানের দাড়ির সাথে কি এক? হ্যাঁ। এই জন্য কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু উপমা। ওই হুজুর বললেন না গো, তুমি কি তোমার ছাগলের সাথে আমারে মিলাইলা? তখন বলে হুজুর আমি তো বুঝতে পারি না, আমি আমার ছাগলটারে খুব মহাব্বত করতাম, এটা আল্লাহর একটা প্রাণী, আমারে মাফ করে দেয়। তো ভাই এই জন্য ছাগল খারাপ না। এক মহিলা বলে হযরতে জুনাইদ বাগদাদীকে, হুজুর আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? নাউজুবিল্লাহ কর। জুনাইদ আল্লাহর ওলি ডাক দিয়া বলে এগো মা, আমি তোমার এখন কোন উত্তর দিতে পারবো না গো মা। যদি আমি জুনাইদ ঈমান নিয়ে কবরে যাই গো মা, তাইলে তোমার ছাগলের দাড়ি চাইতে আমি জুনাইদের দাড়ির দাম বেশি। সুবহানাল্লাহ। আর যদি আমি জুনাইদ ঈমান নিয়ে না মরতে পারি গো মা, আমি যদি বেঈমান হই, তাইলে আমি জুনাইদের চাইতে তোমার ছাগলের দাড়ির দাম বেশি। ঠিক কিনা? একজন ছাগল তো জাহান্নামে জ্বলবে না, একটা মানুষ জাহান্নামে কয়েদি হবে, জ্বলবে। এই জন্য ভাইরা ওয়াজ শুনবেন, দিলের কানে শুনবেন। কিসের কানে? দিলের কানে শুনবেন। মুসা পেগম্বর বললেন আচ্ছা ঠিক আছে,
তোমার কথা তিনজনের কথাগুলো আমি শুনলাম, আমি আমার মালিকের কাছে বলবো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তিনটা লোকের জবাব দিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর আসতেছেন, প্রথম ব্যক্তি মুসা পয়গম্বরের জিগাইলেন, ও মুসা পয়গম্বর, আপনি কি মালিকের কাছে গেলেন, আল্লাহর কাছে গেলেন, আমার কথাটা জিজ্ঞাসা করছেননি? মুসা পয়গম্বর বললেন, ভাইরে তোমার কথাটা আমি আল্লাহর কাছে বলছিলাম। বলে আল্লাহ কি ফয়সালা দিছে? বলে আব্দুর রহমান, তোমার সম্পদ যদি কমাইতে চাও, তোমার সম্পদ যদি ছিনাইতে চাও, তাইলে নিয়ামতের না শুকরিয়া করবা, আর তুমি ঘোড়ার উপরে উঠিয়া খানা খাইবা। অল্প কিছু দিনের মধ্যে মালিক তোমার ধন সম্পদ ছিনাই নিবে। লোকটাই কি কয় জানেন? লোকটা বলে, না না, যে আল্লাহ আমাদের জিরো থেকে ইরু বানাইছে, যে আল্লাহ আমার জিরো থেকে ইরু বানাইছে, গরিব থেকে ধনী বানাইছে, গরিব থেকে বড় লোক বানাইছে, নিচতলা থেকে উপর তলার মধ্যে উঠাইছে, আমি আমার ওই মালিকের না শুকরিয়া করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কয়, তোমার জিন্দেগিতে নেক কমবো না, তোমার জিন্দেগিতে ধন সম্পদ কমতি হবে না। সুবহানাল্লাহ। আমরা তো ঘরে দস্তরখান নাই, আমাদের ঘরের মধ্যে দস্তরখান বিছিয়ে আমরা খানা খাই না, অথচ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, যেই ঘরের মধ্যে দস্তরখানা বিছিয়া খানা খায়, ওই ঘরের থেকে আল্লাহ তাআলা রিজিক কমায় না, রিজিক আস্তে আস্তে বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। ওই ঘরে কোনোদিন অভাব হয় না, তাদের ঘরের মধ্যে সচ্ছল জিন্দেগি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বর ব্যক্তির কি বলছে? নাশুকরিয়া করতে। নাশুকরিয়া কি? আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, আল্লাহ নাফরমানি করতে বলছে। উনি বললেন, না, আমার দ্বারা এটা সম্ভব না। দ্বিতীয় মহিলা বললেন, ও মুসা পয়গম্বর, এখন আমি কি করব? আমার ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছেন? মুসা নবী বলল, মাগো, তোমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, তুমি এক বেলা খাও, দুই বেলা খাইতে পারো না, দুই বেলা খাও, এক বেলা খাইতে পারো না। বলে, হ্যাঁ। এরে আল্লাহর বান্দি, প্রতিদিন আমার মালিকের শুকরিয়া আদায় করবা, প্রতিদিন আল্লাহর বেশি বেশি ডাকবা, আলহামদুলিল্লাহ বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর বেশি বেশি ডাকবা। মহিলা বললেন, মুসা নবী গো, এক বেলা খাইতে পারি না, আবার শুকরিয়া আদায় করবো, আমি শুকরিয়া করবো না। কি বললেন? হ্যাঁ, শুকরিয়া করবো না। কার সাথে রাগ করলেন? আল্লাহ তাআলা যে এক বেলা দুই বেলা খাওয়ার হারে পারমিশন দিছিল, ওগুলো আল্লাহ ছিনায় নিছে। বলেন নাউজুবিল্লাহ। এবার তৃতীয় ব্যক্তি, যে হাত নাই, মনে আসেনি? কি নাই? আরো জোরে বলে। হাত নাই, পাও নাই, গড়ায়া গড়ায়া চলে। মুসা নবী, আমার আল্লাহ আমার ব্যাপারে কি আমার সিদ্ধান্ত দিয়েছে? কেন আল্লাহ আমারে বানাইলেন? আমি আমার মার সাহায্য ছাড়া চলতে পারি না, আমি আমার ভাইয়ের সাহায্য ছাড়া চলতে পারি না। আমার আল্লাহ কেন বানাইছে এটা শুনলে আমি বড় খুশি হইতাম। মুসা নবী আয়া নিচের দিকে মাথা দিয়া বললেন, হে উম্মত, এটা শুনলে তুমি অসন্তুষ্ট হইবা। বলে, না, আমি অসন্তুষ্ট হব না। আপনি বলেন। বলে, আমি আমার মালিকের জিগাইলাম, আমার আল্লাহর জিগাইলাম, আল্লাহ, যে লোকটার হাত নাই, যে লোকটার পাও নাই, এই লোকটারে কেন বানাইলেন? আল্লাহ কয়, মুসা নবী গো,
আছে ওই সিদ্ধটারে মুজামের জন্য এই লোকটারে বানাইছি, লোকটাকে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় তুমি কি বুঝো না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ? মুসা পেগম্বর বলছে আর লোকটায় কয় মুসা নবী গো আমি বুঝা শুনে বলছি। বলে না তুমি বুঝা শুনে বলো না। বলে না বুঝা শুনে বলছি। কেমনে? বলে তুমি কি জাহান্নামের কথা শুনলে মানুষ নাউজুবিল্লাহ কয়, ঠিক কি না? তো তুমি যে আলহামদুলিল্লাহ কই। উনি বলেন মুসা নবী আমি আমার মালিকের শুকরিয়া আদায় করছি, এই জন্য আমার মালিক যে মালিকের কাজের জন্য আমারে বানাইছে। সুবহানাল্লাহ কয় আমি আমার মালিক যে আমার আল্লাহর কাজের জন্য বানাইছে এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।